হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারই চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখানে আমি আলু নিয়েছি, আর কয়েকটা আলু নিয়েছি। অনায়াসে মাত্র 4টা ডিম দিয়ে আপনি 8 জন মানুষকে খাওয়াতে পারবেন এইরকম একটা রেসিপি করে। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে যদি ব্যাচেলর থাকে ভাই বোন, তাদের জন্য এটা খুবই সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলু আমি কেটে নিয়েছি কয়েকটা আলু, কিন্তু এটা ছিল নতুন আলু, তাই খোসাটা আমি এরকম ছাড়িয়ে নিয়েছি। মাত্র 4টা ডিম সেদ্ধ করেছি, আর সাথে এই আলুগুলো আমি অর্ধেক করে করে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোটো যদি হয় আলু, আস্ত আলু দিতে পারেন। আমি এখানে কেটে দিয়েছি, আর তারপরে এরকম কেটে নিয়েছে ডিমগুলো। তো এটা ছিল আমার অনেক আগে একটা ভিডিও, ক্যামেরা করে রেখেছিলাম। তো এটা গ্যালারি থেকে কেটে দেবো, ভাবলাম আজকে এটা শেয়ার করে দিই আপনাদের সাথে। তারপরে গ্যালারি থেকে ডিলিট করে দেবো, কারণ ভিডিও অনেক হয়ে গেছে, গ্যালারিতে কিন্তু এডিট করতে সময় পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সেদ্ধ করে আলু এবং ডিম নিয়েছি। এবার আমি এগুলো কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি মাংস রান্না করেছি, সেই মাংসটা হয়ে আসছে, সেটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছে। তো এখানে মুরগির মাংস ভুনা করেছিলাম, একটু পাতলা করে ঝোল করেছিলাম, সামান্য পাতলা করে, বাট ওইটা এরকম খেতে ভালোই লাগবে, তাই একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে আমি ডিমটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইদানিং না এতটাই চাপে পড়ে গেছি, ভিডিও কিন্তু অনেক গ্যালারিতে জায়গা হচ্ছে না, বাট এডিট করতে পারতেছি না, আর সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো এটা ভাবছিলাম ডিলিট করে দেবো, তারপরে ভাবলাম না, এটা দিয়ে দিই। অন্যান্য ভিডিওগুলো ওরকম একটা একটা করে দিয়ে তারপর ডিলিট করে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা পাতিল বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এখানে অর্ধেক করে রাখা ডিমগুলো ভেজে নেব হালকা করে। হয়ে গেছে, এবার আমি আলুগুলো সেমভাবে ডিমের মতো হালকাভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলো তুলে নিচ্ছি এবার। তো এভাবে একটু আলুকে হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিলে খেতে ভালো লাগবে, তাই আমি করে নিচ্ছি। আর আসলে ভিডিও বানাতে পারছি না ইদানিং, অনেক ভিডিও গ্যালারিতে মানে স্টক আছে, এগুলো এডিট করতে পারছি না। তো ইদানিং আর কোনো ভিডিও শ্যুট করছি না, মানে টাইম পাচ্ছি না, তাই। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মশলা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম খেতে পছন্দ করেন ততটাই দেবেন। হয়তো অনেকেই বেশি মশলা খেতে পছন্দ করে, অনেকেই অল্প মশলা, তো সেটা হচ্ছে নিজেদের উপরে। তো আসলে একটা ভিডিও দিতে হবে, তাই এটা দিয়ে দিলাম। এটা গ্যালারিতে ছিল, ডিলিট করেই দিতাম, ভাবলাম না দিয়ে দিই। আর ভিডিও দেওয়া হচ্ছে না 2 দিন থেকে, আজকে 3 দিন হয়ে যাবে, তাই ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই। ইদানিং না ভয়েস দিতে তো একবারেই আমি ভয়েসটা দিয়ে দিই, আসলে এডিট করতে আমার টাইম লাগছে, আমি টাইম পাচ্ছি না। তো তারপরে এখানে ফ্রিজিং করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তাই আমি এরকম টুকরো দিয়ে দিয়েছি, এমনিতে নরম হয়ে পেঁয়াজটা হয়ে গেছে। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম মশলা খেতে পছন্দ করেন সেই রকম। আর ব্যাচেলরদের জন্য তো একদম পারফেক্ট একটা মানে রান্না এটা, তারা তো বেশিরভাগই এরকম রান্না খেতে পছন্দ করে, তো তাদের জন্য খুবই পারফেক্ট। সেটা যদি আপনারা যেরকমই খান সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু এরকম ঝটপট করে এই রান্নাটা করে নিতে পারেন, এবং অনায়াসে খুবই টেস্টি এবং মজাদার একটা রান্না। তো মশলাটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এবার একটু পানি আমি দিয়ে সুন্দরভাবে
মশলাটাকে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে, আর তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে, যেহেতু কষানো হয়ে গেছে তাই দিয়ে দেবো আলু। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এবার দিয়ে দিলাম আমি আলু দিয়ে তারপরে আস্তে আস্তে ডিমটাও দিয়ে দেবো। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা এবং তেলে ভাজা, তাই আলু দিয়েই আমি ডিমগুলো দিয়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে কিছু সময় এটাকে রান্না করব, যত সময় সুন্দরভাবে কুক হয়, মশলাটা একদম ডিম এবং আলুর ভেতরে যায় সেই রকম। তো এখন আমি দিয়ে দিলাম ডিম। এখানে কিন্তু অল্প একটু পানি ইউজ করেছি দেখতেই পাচ্ছেন, আর মশলাটা একদম শুকিয়ে যাবে। যেহেতু মানে জাল হতে হবে সামান্য কিছু সময়, কুক হলেই ভেতরে মশলা ঢুকে যাবে একেবারে আলু এবং ডিমের। তাই সামান্য একটু পানি দিয়েছি যাতে করে কুক হয়ে যায় সুন্দরভাবে, আর খেতে টেস্টি হয়, একদম গায়ে গায়ে লাগানো মশলা ভাব থাকবে ওইরকম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর কিছু সময় পর ঢাকনাটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি। আবার দেখতেই পাচ্ছেন হয়ে আসছে, বাট এখনো হয়নি। আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো ফুটে আসছে, দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে। আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। লবণ মশলা এগুলো হচ্ছে নিজের আন্দাজ মতো দিয়ে দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন ওই রকম। ও এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর কিছু সময় পরে একদম এটা পারফেক্ট হয়ে যাবে। তো সুন্দরভাবে দেখুন হয়ে আসছে, কুক হয়ে গেছে, এরকম মশলা মশলা ভাব থাকবে। কালারটা দেখুন মাশাআল্লাহ এসেছে, এবং খেতেও কিন্তু এটা অসাধারণ ছিল, টেস্টি এবং লোভনীয় একটা খাবার। এই খাবারটা কাদের পছন্দ অবশ্যই জানাবেন, আর আপনারা এভাবে ট্রাই করবেন। এর আগে আমি আরেকবার ড্রিমের রেসিপি দিয়েছিলাম, সেটা ছিল আলু আমি ভেঙে দিয়েছিলাম, আলু অর্ধেক করে মানে হাতের সাহায্যে ম্যাশড করে ভেঙে দিয়েছিলাম। ওইটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট আসে, এরকম খেলে একটা টেস্ট আসে। এক এক রকম এক এক সময় খেতে ভালোই লাগে। তো ফাইনালি কিন্তু সব রেডি, আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম লাস্টের মোমেন্টটা কত সুন্দর ছিল। তো এখানে মাংস, তারপরে হচ্ছে ডিম আর আলু রান্না ছিল। তো এটা ছিল আমার অনেক আগের একটা ভিডিও, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।